যে ইক্কত কটন গুলো পরেছি সুপ্রিয়া, একটা পরি, পরে দেখি কেমন লাগে। লাইট ওয়েট পরে খুব আরাম শাড়িগুলো, এত গরম পড়েছে না, গরমের জন্য। সোনালী চৌধুরী দেখছেন, কোথা থেকে দেখছেন একটু জানাবেন। একটু যারা দেখবেন প্রত্যেকের কাছে আমার মানে রিকোয়েস্ট যে সবাই একটুখানি হাই হ্যালো কমেন্ট করবেন। গাউন তো অনেকগুলো দেখালাম, এর আগের দিনকে অনেকগুলো গাউন দেখিয়েছি, তুমি আমার আগের এপিসোড গুলো দেখো, দেখতে পাবে সোনালী, অনেকগুলো গাউন দেখিয়েছি। আবার দেখাবো, আবার কদিন পরেই দেখাবো, বানাতে দিয়েছি, আবার আসুক দেখাবো। কে কোথা থেকে তোমরা দেখছো মানে দেখবে বা দেখছো, প্লিজ প্রত্যেককে আমার রিকোয়েস্ট যে তোমরা একটুখানি কমেন্ট করো যে কোথা থেকে লিখছো, বা হাই হ্যালো, বা ভালো লাগছে কিনা, বা মানে সমস্ত কিছু যে কোনো একটা তোমরা কমেন্ট করো। যত বেশি তোমরা কমেন্ট করবে তত বেশি আমি বেশি লোকের কাছে পৌঁছতে পারবো। কমেন্টটা তোমরা প্রত্যেকে করো, ঠিক আছে? হ্যাঁ, কমেন্টটা তোমরা প্রত্যেকে করো, তাহলে কমেন্ট করলে পরে আমি একটু লোকের কাছে পৌঁছাবো। লাইক তো তোমরা করোই, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট আছে লাইক শেয়ার করো লাইভটা, প্রোগ্রামটা, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তুমি সোনালী আগের দিনে গাউনের থ্যাংক ইউ সোনালী। তুমি ইয়ে করো মানে তোমরা যদি এগুলো কমেন্ট করো যে যেটা নাও বা কিছু, তাহলে পরে অন্যরা উৎসাহ পাবে। তা আমি গাউনটা তো আমার মানে ওটা আমি করি, আমার সমস্তটাই গোটাটাই পুরো মানে আমার তত্ত্বাবধানে হয়, যার ফলে কোনো সমস্যা নেই। তোমরা ইয়ে মানে গাউন বলতেই পারো কেমন হবে, কেমন কি হবে। আমি আবার দেখি নেক্সট উইকে আমি বানাতে দিয়েছি, রেডি হয়ে এলেই দেখাবো, কারণ গাউন সবাই খুব পছন্দ করেছে, ঠিক আছে? বিভিন্ন সাইজের সবাই বানাতে বলেছে, তো খুব পছন্দ করেছে। আচ্ছা, তাহলে তোমরা মোটামুটি দেখছো। আর একজন আসবে বলে ওয়েট করবো নাকি, না রাত হয়ে যাবে? কটা বাজে? শুরু করে দিই, ঠিক আছে? আমি এত গরম পড়েছে না যে আমি অন্য কিছু শাড়ি দেখাবো মানে মানে ভাবতেই পারছি। সিল্ক তসর ভেবেছিলাম আজকে দেখাবো। এত সুবিধা, গুড ইভিনিং সুবিধা। তোমরা প্রত্যেকে একটু কমেন্ট করো, যারা যারা থাকবে। আমি যত কমেন্ট করবো আমি একটু পৌঁছতে পারবো লোকের মানে অন্যদের কাছে, অন্য অনেক নতুন নতুন বন্ধুদের কাছে। যাই হোক, এটা বলার যে এত গরম পড়েছে না, আমি আজকে ভেবেছিলাম হচ্ছে সিল্ক তসর দেখাবো, কিন্তু এত গরমে মানে পাগল পাগল লাগছে। আমি নিজেও একটা পরবো ভেবেছিলাম। আচ্ছা, পুরীতে ছিল তো আমার পিছনের এপিসোড গুলো দেখো, যদি ওখান থেকে কিছু ভালো লাগে। বিভিন্ন মানে সাইজের তো যেটা দেখিয়েছি তার থেকে অন্য সাইজেরও কেউ নিয়েছে, যদি অ্যাভেলেবেল থাকে বা ফেব্রিকটা মোটামুটি আছে, অ্যাভেলেবেল থাকে, আমি তো প্রোভাইড করবো যদি ভালো লাগে, ঠিক আছে? এর একটা এপিসোড আগেই হয়েছে, গত কি বার গেল, গত বুধবার, তার আগে শনিবারই গাউন দেখিয়েছিলাম, ঠিক আছে? আচ্ছা, আমার লাইভ দেখা হয়নি। আচ্ছা আচ্ছা, লাইভটা আমার মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী বলে আমার নিজের একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে এই লাইভটাই একদিন পরে চলে যায়, মানে কালকেই হয়তো দুপুরের দিকে চলে যাবে। তুমি মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী চ্যানেলটাকে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, ওটা তোমার কাছে চলে যাবে। সাবস্ক্রাইব করলে আর অল নোটিফিকেশনটা, যদি অল বেলটা যেটা আছে প্রেস করে দিলে আমার প্রোগ্রাম যখনই হবে তার নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখানো শুরু করি। এমন দূরে রেখেছে, অ্যাজ ইউজুয়াল যেমন দেখাই, আমি যে বাটিগুলো আমি খুব পছন্দ করি দেখাতে, তোমাদের পরিচিত, কিন্তু এই বাটিকের ডিজাইনটা একটু অন্যরকম। তোমাদের পরিচিত আমার কাছ থেকে নেয়নি এখন লোক খুব কম আছে, মানে অনেককেই দিয়েছি। দেখো এই ডিজাইনটা একটু দেখিয়ে দিচ্ছি। ব্লাউজের বর্ডার, আমি কোনো আর ব্লাউজের কাপড় দিচ্ছি না, ব্লাউজের এটা বর্ডার। যদি তোমরা কেউ বলো তাহলে দেবো, না হলে আমি দিচ্ছি না। তাহলে আমার ব্লাউজ পিসের একটা মানে ইনক্লুড হয়ে যায় দাম, প্রাইসটা। এই দেখো ডিজাইনটা, দেখো ডিজাইনটা একটু নতুনত্ব। এটা আছে হচ্ছে সুন্দর একটা অরেঞ্জিশ পিচ আর সুন্দর একটা মভিশ পিঙ্ক। ডিজাইনটা খুব ভালো করে দেখো, পিওর কটন, কিন্তু এটা পিওর প্রিমিয়াম কোয়ালিটির মলমল কটন, প্রিমিয়াম কোয়ালিটির মলমল কটন। এই হচ্ছে শাড়ি, ভালো করে দেখো। আপারটা হচ্ছে স্লিক বর্ডার, আপারটা স্লিক বর্ডার, আর লোয়ার ইয়কটা হচ্ছে এইভাবে যাবে,
খুব সুন্দর। আমি যেগুলো দেখাই এই ডিজাইনটা একটু কমই দেখাই, কারণ এই কাজটা যে করে সেই দাদা মানে একজন দাদাই করেন, এবার তার কাছে খুব প্রেশার থাকে কাজে। আমার এই কাজটা মানে পছন্দ করে সবাই খুব, কিন্তু করে উঠতে পারি না, করে উঠতে পারি না। যাই হোক তোমায় দেখাচ্ছি, দেখো খুব সুন্দর শাড়িটা। এই শাড়িগুলো মানে সবসময় নিয়ে পরা যায়। এটা তুমি কোনো মানে যেমন পুজোর একটা দিন সকালেও পড়তে পারো, বা বাড়িতে কোনো ধরো আমারই বাড়িতে বা আমার বোনের বাড়ি বা কোনো ছোটখাটো নিজের রিলেটিভের বাড়িতে কোথাও কোনো অনুষ্ঠান হচ্ছে, তখন এই শাড়িগুলো কিন্তু এই অত্যন্ত গরমে সকালের দিকে পরতেই পারো, সকালের দিকে পরতেই পারো, ভীষণ মানে আরাম পাবে আর কি। ঠিক আছে, এই হচ্ছে শাড়িটা। দেখো পুরো শাড়িটা উপরটা হচ্ছে সুন্দর পিচিশ অরেঞ্জ, মিষ্টি অরেঞ্জ, ক্যাটক্যাটে অরেঞ্জ নয়, পিচিশ অরেঞ্জ, আর তার সাথে হচ্ছে মভিশ পিঙ্ক। ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। 1700 টাকা, যেটা অ্যাকচুয়াল দাম হচ্ছে 1750, কিন্তু এখানে এই প্ল্যাটফর্ম থেকে নিলে তোমরা 1700 টাকা এই শাড়িটার দাম পাবে। 1700 টাকা, 1700 টাকাতে একটা অ্যাসেসরি অনেক দিন পড়তে পারবে, অনেক দিন পড়তে পারবে। এবং আমি একটা মানে এখানে নাম আমার বললেও কোনো ইয়ে নেই, আমি বহুদিন আগে, বহুদিন ধরো 1995 টাইম এর সময়, তখন একদমই সবে আমি কলেজ থেকে পাস, মানে আমার বিয়ে হয়েছে 1-2 বছর, ঠিক আছে। সেই সময় আমি নন্দিনীর থেকে, মোহরের থেকে একটা বাটিক নিয়েছিলাম। আজও অব্দি সেই বাটিক কিন্তু আমি পরছি, এবং একদম একই রকম আছে। যখনই পরি এত ভালো লাগে দেখতে। এখন আমি ভাবছি আমার মেয়েকে ভাবছি যে একদিন কলেজে পড়তে দেবো, কিচ্ছু হয়নি। একদম এই কোয়ালিটির মলমল, ভীষণ ভালো কোয়ালিটির মলমল। ভালো কোয়ালিটির মলমল হলে এই লেস যায় না, লেস যাবে না, কিচ্ছু হবে না। আর বাটিক হচ্ছে যতবার ওয়াশ করবে ততবার ততবার, হ্যাঁ শাড়িগুলো ভীষণ সুন্দর, যতবার ওয়াশ করবে ততবার তত গ্লেজ বাড়বে। এই হলো ওভারঅল লুকস। ওভারঅল লুকস এটা হচ্ছে স্লিভস পোর্শন, স্লিভসে এটা করে দেওয়া আছে, মানে স্লিভস পোর্শন বলতে স্লিভসে এই বর্ডারটা করে দেওয়া আছে। তোমাদের কারো যদি এই মভিশ পিঙ্ক কালারটা থাকে, তাহলে এই মভিশ পিঙ্কের কালারের সাথে হাতে বর্ডারটা লাগিয়ে নিলেই হবে। আমি এক্সট্রা বিপি দিয়ে দিলেই 100-130 টাকা দাম বেড়ে যায়, তাই জন্য কত প্রাইস বলেছে 1750 অ্যাকচুয়াল দাম, পাবে হচ্ছে 1700। দেখবে এই শাড়ির উপর ডিসকাউন্ট, যখন দেখা যায় যে একই টাইপের শাড়ি আমার অনেকগুলো আছে, তখন এর মধ্যেও ডিসকাউন্ট আমার থাকে। আমার সেগুলো তো স্টেটাস ফলো করবে, স্টেটাসে সব থাকে শাড়ি সেগুলো। ঠিক আছে, তাহলে ভালো করে তোমরা বুঝতে পারলে কিনা শাড়িটা একটু ধরো দেখিয়ে দেখাই ভালো করে। এটা হচ্ছে আঁচল, আঁচলটা দেখো খুব সুন্দর এই ডিজাইনটা। আমার এই বাটিগুলো খুব ভালো লাগে, সরু তুলির বাটি। এরপরে দিনে আরো দুখানা ভালো সরু তুলির বাটি করতে দিয়েছি, যদি পেয়ে যাই। একটু পেছনে যাও, কালারটা দেখো তোমরা, কালারটা ভালো করে দেখতে পাচ্ছ কিনা। একটা সাইড হচ্ছে একটু সুন্দর পিচিশ অরেঞ্জ, ক্যাটক্যাটে অরেঞ্জ নয়, নট সো ব্রাইট অরেঞ্জ, একদম মিউটেড অরেঞ্জ, মিউটেড পিচিশ অরেঞ্জ, মিউটেড পিচিশ অরেঞ্জ অ্যান্ড মভিশ পিঙ্ক, অ্যান্ড মভিশ পিঙ্ক। আর আপার পোর্শন দিস টাইপ, এই যে টাইপটা আছে, যে টাইপের বাটিকটা করা হয়েছে, এই টাইপটাকে বলা হয় মোম। মোম, গরম মোম যখন ফেলে এইভাবে ঢেলে দেওয়া হয়, মোম গড়ানো বাটিক বলা হয়। ঠিক আছে, এইটা হচ্ছে দেখো আপার ইয়োকে স্লিক, যারা পছন্দ করে স্লিক বর্ডার, আপার ইয়োকে স্লিক বর্ডার, আর লোয়ার ইয়োকে এই বর্ডার, পুরো মানে কুচি পাড় আঁচলের শাড়ি। আঁচলটা হাইলাইট হবে, আর পাড় আঁচল, পুরো শাড়িটা পাড় আঁচল। ভীষণ সুন্দর লুক। দেখো আমি পরেছি, আমার কিন্তু একদমই মানে বলতে গেলে চাপা রঙই একদম, কিন্তু বেশ ভালো লাগছে দেখতে। অনেক লাইট কিন্তু এখানে জ্বলছে না, যে লাইটের জন্য কালারটা অন্য আসবে বা কিছু। ভীষণ সুন্দর এসছে শাড়িটা, ডিজাইনটাও খুব ভালো। আমি যে ডিজাইন গুলো দেখাই তার থেকে এটা একটু বেরিয়ে। ঠিক আছে, কারণ ভালো লাগলে তাহলে এটা 1700 টাকাতে তোমরা পেয়ে যাবে। অনলাইন পেমেন্ট করলে কোনো কুরিয়ার চার্জ লাগবে না। ঠিক আছে, এই শাড়িটার ক্ষেত্রে। এবার কোটা দেখায়, পুজোর জন্য নিয়ে রাখতে পারো, ভীষণ ভালো। এই কোটাগুলো স্পেশালি এই বাটিকটা করার জন্য করা হয়, এই কোটাগুলো স্পেশালি উইভ করা হয় বা এই বাটিকগুলো করার জন্য। প্রচুর হয় এবার বাটিক গুলো, যার জন্য এটা আলাদা করে করা হয়। দেখো কোনো ট্রান্সপারেন্ট নয়, সবথেকে সবার আগে দেখিয়ে দিই, দেখো ট্রান্সপারেন্ট নয়। যারা আমাদের গায়ে দিচ্ছি তুমি দেখতে পারো, যদি ট্রান্সপারেন্ট হয় না তাহলে নিচের জামার এই যে কালারটা আছে দেখতে পাওয়া যাবে। দেখো হাতের উপরে দিয়ে তোমাদের দেখাচ্ছি, কোনো দেখতে পাবে না।
ট্রান্সপারেন্ট নয়, আমরা একটু বাঙালিরা একটু ট্রান্সপারেন্ট শাড়ি পরতে একটু অ্যাভয়েড করি। ট্রান্সপারেন্ট নয়, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর, নীল সবুজ মানে ভায়োলেট অনেক দেখায়, এবার একটু এই ধরনের কালার করা হচ্ছে এবং বাটিকটা খুব সুন্দর হচ্ছে। দেখো এর মধ্যে ক্র্যাকও আছে ডিজাইনটার মধ্যে, খুব খাটনির এই বাটিকটা। কালার কম্বিনেশনটা দেখো অরেঞ্জের সাথে না একটা কি বলবো তোমাকে, এটাও তাই। আমার ব্লাউজের যে কালারটা দেখতে পাচ্ছ, এই ব্লাউজের কালারটা, এই কালারটাই অরেঞ্জের সাথে দেখো গড়ানো, একদম বিউটিফুল একটা কালার কম্বিনেশন হয়েছে, বিউটিফুল কালার কম্বিনেশন। সবসময় আসে না কিন্তু দেখো কি সুন্দর এসে গেছে। শাড়িটা হচ্ছে তোমার এইভাবে যাবে, পুরো শাড়ি দেখাচ্ছি দাদা, এইভাবে যাবে শাড়িটা। শাড়ির লুকসটা হচ্ছে এইভাবে আসবে, দেখো এই যে মোম গড়ানো অরেঞ্জ থেকে এই যে সুন্দর করে মোম গড়ানো ভাবটা যাবে। আর এইভাবে আমি সামনে থেকে দেখিয়ে দিই তোমাদেরকে, তাহলে বুঝতে পারবে। এটা যাচ্ছে হচ্ছে কনসেপ্টটা হচ্ছে তোমার এই যে এখান থেকে গিয়ে ভাঙবে, ভেঙে একদম ওল আঁচলের কাছে গিয়ে সরু বর্ডার, স্মল বর্ডার হয়ে যাবে। পুরো এই যে হিপ পোর্শন থেকে নিয়ে ঘুরে সব যাবে ডিজাইনটা, ওল আঁচলের কাছে গিয়ে স্মল বর্ডার হয়ে যাবে। এই পুরো শাড়িটা একবার তুলে দেখাবো, তাও এই দেখো ওভারঅল লুকস দেখো, পাল্লাটা সামনে দিয়ে আফটার ড্রেপিং ওভারঅল লুকস দেখো শাড়িটা। Who can't understand Bengali, please WhatsApp me in your language. যে ল্যাঙ্গুয়েজে আপনি কমফোর্টেবল সেই ল্যাঙ্গুয়েজে আমাকে হোয়াটসঅ্যাপ করুন 9051115225 or 9330677950। থ্যাংক ইউ সোনালি, সুপ্রিয়া। হ্যাঁ হ্যাঁ সত্যি সুন্দর। আচ্ছা তারপরে এই হলো ব্যাপার, এই শাড়িগুলো ভীষণ সুন্দর, একটা কাছে নিয়ে দেখতে পারো, যারা নাও নি অনেকেই নিয়েছো, যারা নাও নি একটা নিয়ে দেখতে পারো। ওটা পড়বে অথচ ওটা ট্রান্সপারেন্সি নয়, অথচ ফিলটা এত লাইট একটা ফিল দেবে, ফিলটা ভীষণ লাইট। তোমাকে এর ফলও খুব ভালো এবং ফিলও খুব ভালো। এটা হচ্ছে এইভাবে দেখে নাও ভালো করে, দুটো মানে এর মধ্যে শুধু ডাই করার সময় অরেঞ্জ আর ওই মভিশ পিঙ্ক ইউজ হয়েছে। অরেঞ্জটাও খুব মিষ্টি একটা অরেঞ্জ, রেডিশ অরেঞ্জ, খুব সুন্দর একটা অরেঞ্জ। এইভাবেই গেছে পুরো এই জায়গা থেকে, এইখান থেকে ভাঙবে, এইখান থেকে ডিজাইনটা ভাঙবে। দেখো পুরো এইভাবে আছে, দেখো ভালো করে এইভাবে আছে। গোজার পোর্শনটাতেও কোমরে গোজার যে পোর্শন, কোমরে যেটা যে প্লিট যে আমরা দেবো, এই যে প্লিটের এইটুকু জায়গাতেই খালি আছে। देखो जब मैं प्लीटটা দেব কোমরে গুজবো, जब ये साड़ी कोमर में जाएंगे ना वो प्लीट में, तो इधर ये प्रिंट सब डिस्प्ले होगा। ये डिजाइन पूरा ही साड़ी में डिस्प्ले होगा। बहुत अच्छा लग रहा है, ये प्रिंट एंड कलर दोनों ही बहुत अच्छा है। प्राइस इज सॉरी, এটা প্রাইস হচ্ছে 1800, এর প্রাইস হচ্ছে 1800, অ্যাকচুয়াল প্রাইস 1900, কিন্তু এটা হবে 1800। ভীষণ সুন্দর শাড়ি, বারবার করে কালার গুলো দেখাই তোমাদেরকে, মিষ্টি মিষ্টি কালার। এটা কিন্তু ফেস্টিভে পড়তে পারবে, পুজোর দিনে সকালের জন্য, কিন্তু যাদের বাড়িতে পুজো হবে, এবার পুজোতে তো প্রবল গরম থাকবে, সাথে বর্ষা থাকবে, যে সাথে বর্ষা এবং গরম দুটো থাকবে। পুজোর দিনে সকালের জন্য কিন্তু একটা এরকম ধরনের শাড়ি নিতে পারো, পকেট ফ্রেন্ডলিও, প্লাস তার সাথে তুমি পরে ভীষণ আর ফিল গুড ফ্যাক্টর, মানে ভীষণ মানে আরাম পাবে, কমফোর্ট ফিল করবে একটা, আর দেখতেও খুব সুন্দর লাগবে। ভালো করে যদি সেজে গুজের সাথে একটা টোপরার গয়না টয়না দিয়ে যদি সাজা যায়, খুব ভালো লাগবে দেখতে। কেমন আছে সোমা? অনেকদিন পরে দেখলাম মনে হচ্ছে তোমাকে, এর আগের দিন মনে হয় দেখিনি। ঠিক আছে, তাহলে সরালাম। এটা কিন্তু কোটা, আগেটা দেখিয়েছি পিওর মলমল কটন, এটা পিওর কটন কোটা, কোনো ট্রান্সপারেন্সি নেই, ভীষণ ভালো হয় শাড়িগুলো, পরে খুব আরাম পাবে, খুব সফট। 1800 টাকা দাম। এবার আরো একটা দারুণ কালার দেখাই, দেখো ভীষণ সুন্দর একটা কালার, পাড়া চুলের জন্য রাখলে ভালো। এটার একটা পাড়া চুলের কম্বিনেশনেও আছে, যারা পাড়া চুলে ভালোবাসো বলতে পারো, আমার মডেলে পড়ানো রয়েছে, তোমাদের দেখাতে পারছি না, আমি স্টেটাসে দিয়ে দেবো। দেখো কালার, দেখো কি ভালো কালার এসছে, শুধু কালারটা দেখো, দুর্দান্ত কালার এসছে, দুর্দান্ত।
কালারটা দেখো কাছ থেকে, কি সুন্দর কালার। সব কালার পুরো এক্সপ্লেন করা খুব কঠিন। বাটিকে এইসব কালার আনা মানে খুব দক্ষ, মানে যিনি রংটা করবেন আর কি বানাবেন তিনি খুব দক্ষ, এবং তার ভাবনা চিন্তা যদি খুব সুনিপুণ না হয় তাহলে পরে কিন্তু এই মানে এই জিনিসগুলো করা, মানে এই যে কম্বিনেশন এটার সাথে এটার একটা ইউনিক লুকস এসে গেছে, সেটা সেইটা মানে আসতো না। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একটা শাড়ি। দেখো খুব ভালো লাগবে দেখতে। আমি কাউকেই ফোর্স করছি না, তোমাদেরকে ফোর্স করবো না, তোমাদের এটাও তাই একই কনসেপ্ট। এটা অবশ্য তোমার কোমর ঘুরে যাবে পুরো, এই দেখো এখানে ঘুরে যাচ্ছে, এখানেও আছে, এই পোর্শনেও আছে। এটা আগেটা যেমন এখান থেকে ভাঙতে ভাঙতে গেছিল, কিন্তু এটা এই পোর্শনেও আছে পুরো। আপারিয়া পোর্শনের পরের থেকে তোমার মানে এটা হচ্ছে भागते থাকবে, ডিজাইনটা নিচের দিকে নামতে থাকবে। जिस पोर्शन को हम टाकिंग पोर्शन होता है ना, ये सब टाकिंग पोर्शन में जाएगा। और ये जो प्रिंट है ऐसे কোমরে গোজার জন্য, এই জায়গাটা কোমরে গোজার জন্য চলে যাবে প্লিটসে। আর এটা হচ্ছে দিস ইজ দা লোয়ার ইয়ার পোর্শন, লোয়ার ইয়ার থেকে প্লিট পোর্শন। খুব সুন্দর কালার। ধরো কালার কম্বিনেশন দেখো, দিকে ধরো, খুব সুন্দর একটা মানে আনকমন। অনেক দেখো এই শাড়িগুলো আমার কাছে অনেক খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। কালার কম্বিনেশন দেখো, ডিজাইন দেখো, এবং বহুদিন পরতে পারবে, হোম ওয়াশ করতে পারবে। প্রথমে একটা হালকা কষ ওঠে, কিন্তু সেই কষ কখনোই কিন্তু এই হোয়াইট রংকে ডিস্টার্ব করবে না। তারপরে আর কিছু হবে না, জাস্ট একটু সেপারেটলি ধোবে, আলাদা করে ধোবে, সেপারেটলি ওয়াশ করবে, এটাকে ঠিক হয়ে যাবে। আর হচ্ছে জেন্টেল দিয়ে করার চেষ্টা করবে, অল্প একটু জেন্টেল গুলে ভিজিয়ে ধুয়ে নেবে, খুব সুন্দর করে পরতে পারবে, ভীষণ কমফোর্টেবল। এবং মানে এর জন্য আর কি মেনটেন্যান্সের জন্য কোনো পয়সা টাকা খরচ হবে না, বাড়িতে একটু জেন্টেল দিয়ে ওয়াশ করে, হ্যাঁ ওগুলো কিন্তু জেন্টেলের জন্য তো আমাদের সবসময় থাকেই, আর একটু রিভাইভ দিতে হবে, এই যা দিয়ে স্লাইড মানে আয়রন করতে বেশি সময় লাগবে না। খুব সুন্দর একটা শাড়ি, কালার কম্বিনেশনটা ভীষণ সুন্দর। আমি এই ডিজাইনগুলো দেখাই অনেক, এত খুব সুন্দর কেন বলছি, যে কালার কম্বিনেশনটা একদম আনকমন এসছে। ধরো দেখো কালার কম্বিনেশনটা শুধু দেখো ভালো করে, এই পাশ থেকে আমি দেখাচ্ছি সরে গিয়ে, চলো বুঝতে পারো, দেখো কালারটা দেখো, দুদিকে দুটো কালার আছে, ওদিকে একটা একদম ডিপ ব্রাউন, আর দিকে একটা সুন্দর, মানে কি কালার বলবো, মানে আমি একদম এই কালারটা বলতে পারবো না, এত সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা কালার। লিপস্টিকের কালার হয় এরকম ধরনের, যাদের কমপ্লেক্সনটা একটু ফেয়ার তাদেরকে লিপস্টিক এই ধরনের লাগালে খুব ভালো লাগবে। তারপরে শাড়িটা পুরো এইভাবে গেছে, দেখি না বুঝতে পারবে। এটা কিন্তু মেরুন নয়, একটা সুন্দর একটা কালার, ব্রাউন আর ওই ধরো রেডিশ মেরুন বলতে পারি, রেডিশ মেরুন। কালারটা সামনে থেকে দেখো, দূর থেকে দেখো, ভীষণ সুন্দর, এই পুরো যাবে। তারপর হচ্ছে এটা হচ্ছে কোমরে গোজার पोर्शन, যে पोर्शनটা जिस पोर्शन को मैं हम लोग ईद में वो क्या बोलते हैं, हिंदी में नहीं जानते हैं मैं हम, तो ये जो टाकिंग पोर्शन इंग्लिश में बोलते हैं इसको, तो ये टाकिंग पोर्शन है। और ऑल ओवर बाकी ऑल ओवर ये ऐसे जाएगा। ভীষণ সুন্দর কোটা শাড়ি এবং ভীষণ কমফোর্টেবল। কোটা শাড়ি আমরা একটু অ্যাভয়েড করি, কিন্তু আমাদের ক্ষেত্রে বাঙালিদের জন্য হোক বা অন্য ভাষাভাষী লোক হোক, সবাই এটা করতে পারবে, ট্রান্সপারেন্ট নয়। অনেকের বাড়িতে আছে একটু ট্রান্সপারেন্ট শাড়ি পরাটা পছন্দ করে না, তারা কিন্তু অনায়াসে শাড়িটা নিতে পারবে। ভীষণ সুন্দর শাড়িটা। তোমরা যারা দেখছো প্লিজ একটু হাই হ্যালো করবে, তোমরা যত বেশি কমেন্ট করবে এখানে তত বেশি আমি একটু বেশি লোকের কাছে যেতে পারবো, মানে বেশি লোক আমায় দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা আর একটা জিনিস বলো, আমি তো আগে 3:30টার সময় করতাম, তা এখন যে 7:30টায় করছি, তাতে কি তোমাদের কোনো অসুবিধা হচ্ছে? তোমাদের দেখতে সুবিধা বা অসুবিধা? আসলে এখন গরমকাল তো, ওই 3:30টার সময় আসবো, সব থেকে বেশি আমাকে যে হেল্প করে ওর পক্ষে আসা আর কি, গরমের মধ্যে খুব কষ্ট। আমি তো একটা গাড়ি নিয়ে কিছু নিয়ে চলে আসবো, কিন্তু ওর পক্ষে আসাটা খুব কষ্ট বলে আমি এটা সন্ধ্যেবেলা ট্রেন মানে নিয়ে এসেছি। এটা দেখেছো কালার, কমন কালার কম্বিনেশন, কিন্তু একটু এজেড যারা তারা খুব পছন্দ করে এই কালার কম্বিনেশনটা। এটাও কোটা, একটাই মাত্র মলমল দেখিয়েছি, এটাও কোটা, তাও দেখিয়ে দিচ্ছি দেখো, লেমনি শিয়ালো, উপরটা হচ্ছে লেমনি শিয়ালো, ফাইন সরু উল্টো দিক দেখাচ্ছি না, সরি, উপরটা হবে হচ্ছে স্টিল গ্রে, স্টিল গ্রে, বুঝতে পারছি না ঠিক দেখাচ্ছি,
উপরটা হচ্ছে স্টিল গ্রে আর নিচটা হচ্ছে দেখো লেমনি শিয়ালো। এটা আবার এখান থেকে ভাঙবে, তাহলে বুঝতে পারবে কালারটা। দেখো আর এখানে দেখো কি সুন্দর করে এই যে এই জায়গাটা করা হয়েছে। আমরা যেমন স্প্রে করি গান স্প্রে, সেই টেকনিকে দেখো মোমগুলোকে মানে অন্য কালার ঢুকানো হয়েছে। একটা যেমন আকাশে মেঘের মধ্যে হয় না, হঠাৎ সাদা মেঘের মধ্যে একটু কালো মেঘ ঢুকে গেল, এরকম হয়। ব্যাপারটা এরকম স্কাই এর মধ্যে একটু গ্রিন এরকম করে ছোপ ছোপ করে দেওয়া হয়েছে, তা দেখতে খুব ভালো লাগে। ভালো আছি, ভালো আছি সুশানা, তুমি কেমন আছো? ঠিক আছে, আমি তো এই কয়েকটি কোটা শাড়ি দেখালাম। এই দেখো সুন্দর কালারটা, এটা একটু সফিস্টিকেটেড। এটার মধ্যে এটা কেমন আমার কনসেপ্টটা বলো তো। এটা এইভাবে ঘুরে গেল, প্রথমে এখানে এতটা চড়া করে গেল ডিজাইনটা, এখানে কোনা করে আবার এসে কি করবে কুচির দিকে, এটা কিন্তু দেখো পাটটা কন্টিনিউ করবে, পাটটা যে নিচে কন্টিনিউ করবে পেছন ব্যাক সাইড থেকে, তারপরে কুচিতে এসে আবার এতটা করে চলে যাবে। কুচিতে এসে দেখো এই যে এইভাবে যাবে কুচিতে, পুরো কুচিটাই শুধু এইভাবে যাবে। আবার কুচির পরে আবার সরু হয়ে গিয়ে আস্তে আস্তে সরু হয়ে কোমরে আবার এতে চোখ দিবে, আর এর নিচে দেখো এটা থাকবে নিচে প্লেন। ঠিক আছে, খুব সুন্দর শাড়িটা, ভালো লাগবে। আমাদের মতো এজ যাদের তাদের জন্য তো খুবই সুন্দর লাগবে। যারা মাকেও তোমরা দিতে পারো, বড় দিদি থাকলে পরে, এজের দিদি বা মাসি বা কাকিমা থাকলে পরে তাদের জন্য খুব ভালো। তোমরা একটু একটু করে, আমি বারবার রিকোয়েস্ট করছি, একটু একটু করে তোমরা যাদের দিতে হয়। আমাদের দুর্গাপুজোটা একটা সব থেকে বড় উৎসব, এবং তার তখন আমাদের প্রিয়জনদের, আমাদের আসলে আমরা ভালোবাসার আদান প্রদান কি বলতো, মানে কাউকে মানে কারোর প্রতি খুব ভালোবাসা থাকলে পরে আমার মনে হয় যে তাকে একটা কিছু দিলে মানে তাহলে মনটা বেশ আনন্দ লাগে আর কি। সেই আর কি ভালোবাসার আদান প্রদান আমাদের এতে হয় দুর্গাপুজোতে। তাতে আমরা কিন্তু প্রত্যেকে কিছু না কিছু সামর্থ্য নিয়ে গিফট দিই। সেই ভাবনা থেকে আমি বললাম তোমরা তোমাদের প্রিয়জনদের জন্য একটা একটা করে নিয়ে আসতে পারো। ঠিক আছে, তাহলে সরালাম। এবার একটা খুব সুন্দর, আমি এই স্টিচটা খুব এক সময় খুব করাতাম, কিন্তু এত এক্সপেন্সিভ এই স্টিচটা, সেই জন্য আমি এখন একটু অনেকই কম করাচ্ছি। ভীষণ এক্সপেন্সিভ স্টিচ। স্টিচটা শুধু আগে ধরে দেখাই তোমাদেরকে। ধরো ওটাই না, এটা খুলতে হবে না, ধরো আগে আঁচলটা ধরবো, নিচ থেকে ধরো আঁচলটা ধরো। কাজটা দেখো ভীষণ এক্সপেন্সিভ এই কাজটা, আমি কাজ থেকে নিয়েও তোমাদের দেখাবো। এটা হচ্ছে আঁচল এইভাবে করা আছে, नीटनेस और क्लैरिटी যাই বলো जो भी बोले इसका মানে कोई মানে और আনপ্যারালাল ওয়ার্ক, আনপ্যারালাল হ্যান্ড মেশিন ওয়ার্ক। এর কোনো মানে আর একজন কেউ এটা করেছে এরকম নয়, একটি মাত্র ছেলেই করে। খুব এক্সপেন্সিভ কাজটা, দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো আঁচলটাকে এইভাবে সাজে পাল্লা পোর্শনকে এন্ড পোর্শন, পাল্লা এন্ড অফ দ্য পাল্লা, এন্ড অফ দ্য পাল্লা শাড়ির এইভাবে করা হয়েছে। দেখো ভীষণ সুন্দর এই ডিজাইনটা। ও এই ডিজাইনটা যেহেতু আমার দেওয়া, আমি দেখি যে কাউকে করে দেয় না, এখনো দেয়নি। আমি বেশ কিছুদিন আগে করেছিলাম। ওই ছেলেটার মধ্যে একটা জিনিস খুব ভালো আছে, যে যেটা ডিজাইন দেয় ও কিন্তু সেটাকে খুব বজায় রাখার চেষ্টা করে। আর একটা ডিজাইন বানানো মানে খাগা তৈরি করা খুব টাফ, খাগা তৈরি করা ভীষণ টাফ, কিন্তু ও করে না, রেখে দেয়। মানে যতদিন জানে যে আজকে না দিলেও দিদি কোনোদিন দেবে হয়তো, সেজন্য কাউকে কোনোদিনই করে না। রেপুটেশনটা ওনার সাথে কাজ করে খুব ভালো লাগে। দেখো শুধু শুধু আমি সামনে চলে আসছি, দেখো যে ক্ল্যারিটি অফ দ্য মেশিন এমব্রয়ডারি, হ্যান্ড মেশিন এমব্রয়ডারি। দেখো কত নিট, অনেক হ্যান্ড মেশিন এমব্রয়ডারি। দেখো এইরকম মানে কয়েকটা কতিপয় লোকের কাছে দেখতে পাবে, কতিপয় লোকের কাছে। পেছন দিকটা দেখো, আমার মনে হয় না এইসব শাড়ি অনেক না নিয়ে একটা একটা নাও, কিন্তু নিলে ভালো জিনিসটা নাও। পুরো শাড়ি দেখো, এটা আপার ইয়কে গেল, লোয়ার ইয়কেও আমি করাই। দেখো লোয়ার ইয়কেও আছে, অনেকে লোয়ার ইয়কটা করে না, কিন্তু আমি আপার ইয়ক লোয়ার ইয়ক না করলে না আমি ভালো লাগে না। এই দেখো লোয়ার ইয়কে আপার ইয়কে দুটো জায়গাতেই আছে। ভীষণ সুন্দর শাড়িটা, ভীষণ সুন্দর। মানে নিজের কাছে অ্যাসেট হিসেবে একটা ভালো কাজ যদি রাখতে চাও তাহলে অবশ্যই শাড়িটা রাখতে পারো। কালার কম্বিনেশন গুলো দেখো, যে একটা লেমনি শিয়ালো, তার সাথে যে কি কি কালার দিলে হবে সেটা পর্যন্ত আমরা যা বলি ও তার উপরে নিজে ভাবনা করে করে, খুব ভালো করে কাজটা ছেলেটা। এবং এই যে দেখতে পাচ্ছ যে জায়গাটা, এটা একটু একটু করে জায়গাটা অনেক বড় ছড়ানো এরকম কিন্তু নয়,
মানে খুব স্মার্ট। এই এত বড় বুক জুড়ে ছড়ানো কিন্তু নয়, খুব স্মার্ট স্লিক ডিজাইন। এটা পুরো প্লিটেও এটা যাবে, প্লিট পোর্শনে এটা যাবে, পুরো প্লিটটাতে যাবে। এখানে কতগুলো ধরো একটু দেখিয়ে দিই। এ দেখো প্লিটেও যাচ্ছে, এগুলো 5টা 6টা মনে হয় আছে, প্লিটেও যাবে। ভীষণ কস্টলি, ভীষণ কস্টলি। তোমরা যদি কেউ হেল্প করো তবে আমি এই কাজটা করতে পারবো, না হলে পসিবল নয় কাজ করা। আমি তাও কটনে করে 100%, যদিও কটন তাঁতটা খুব ভালো কোয়ালিটির তাঁত। পুরো শাড়িটা সুন্দর করে যাবে, নিচে কুচিতে যাবে, আপার ইয়কে যাবে, লোয়ার ইয়কে যাবে, আঁচলে যাবে, এবং পুরো শাড়ি ধরে এটাকে আমি বুটি বলবো না, বুটা। বুটি বলা হয় ছোটটাকে, আর একটু বড় সাইজ হলে পরে সেটাকে বলা হয় বুটা। খুব সুন্দর একটা শাড়ি। শাড়িটা কি বলবে, এর কোনো বিপি নেই। তোমরা যদি বলো আমি এই ধরনের, আরো কস্টলি হয়ে যাবে, ওই জন্য আমি মানে বিপিটাকে অ্যাভয়েড করেছি। তাহলে এই ধরনের আমি তোমাদেরকে মানে এর সাথে সিমেট্রি রেখে আমি ফেব্রিক তোমাদের দিয়ে দেবো, যাতে ব্লাউজটা ভালো করে বানাতে পারো। এটা এর সাথে সিমেট্রি রেখে আমি চাইবো পাইপিং টাইপিং করা সব রকম দিয়ে দিতে পারবো, যদি তোমাদের মানে কেউ চাও। ভীষণ এক্সপেন্সিভ কাজটা, শাড়ি এই কাজগুলো খুব কম করায়। তোমরা আসলে অনেকটা দূর থেকে নাও তো বুঝতে পারো, তাহলে হবে যে একটা তাঁতের শাড়ি কেন দাম দিয়ে নেবো, তাও আবার মেশিন এমব্রয়ডারি, হ্যান্ড স্টিচ হলে নেওয়া যায়। সেই জন্য একটু কাজটা কম করে, কিন্তু কাজ বেশি দিতে পারলে খুব ভালো, খুব ভালো কাজ করেছে এটা। এটার দাম 3500, 3500। ভীষণ সুন্দর একটা শাড়ি, সামনে থেকে দেখাই, দেখো। Just look at the color combination and clarity of the neatness of the work. ভীষণ সুন্দর। এসব কাজ আর মানে আমরা যদি না দিতে পারি ওদেরকে, তাহলে ওদের আর করতে পারবে না। কিন্তু আমরা তো, তোমরা না নিলে আমরা তো করতে পারবো না, করাতে পারবো না। আমি নিয়ে করিয়ে কি করবো, আমি অনেকগুলোই করিয়েছিলাম, এখন আমি করাতে ভয় পাই, কারণ এখন মেশিন এমব্রয়ডারি যে সমস্ত বেরিয়ে গেছে, এবং কম্পিউটারে কাজ তো প্রচুর হয়, যার ফলে এটা হচ্ছে 100 কাউন্ট তাঁত, 100 কাউন্ট ধনে খালি তাঁত। তাতে হচ্ছে এই দেখো একটা খুব এক্সপেন্সিভ মেশিন এমব্রয়ডারি, হ্যান্ড মেশিন এমব্রয়ডারি, ক্ল্যারিটি দেখবে। পেছন ব্যাক সাইড দেখো, দিস ইজ দ্য ব্যাক পোর্শন অফ দ্য শাড়ি। এই দেখো ব্যাক পোর্শনে দেখো কাজটা দেখো, কোনো সুতো কিছু আটকাবে না, কোনো কিছু আংটি ফাংটিতে কোথাও আটকাবে না, যেটা মানে এমনি নর্মাল যেগুলো আমরা করে থাকি মোটামুটি ধরো 2400 2500 2600 টাকা পাওয়া যায়। এটা সত্যি কথা 3500 টাকা। এটা এখন করালে আর আমি এই টাকাটাই দিতে পারবো। এটা গত বছর পুজোর পরে করিয়েছিলাম। ভীষণ সুন্দর একটা শাড়ি তোমাদের দেখালাম, আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। কারোর ভালো লাগে তোমার শাড়িটা নিতে পারো। 3500 শাড়িটার দাম। অনলাইনে পেমেন্ট করলে কোনো কুরিয়ার চার্জ দিতে হবে না। বারবার দেখিয়ে দিচ্ছি, এইটাই এখানে আঁচলে 3টে আছে, আঁচলে 3টে আছে, আপার ইয়ক এখানে 2টো আছে, লোয়ার ইয়কেও 2টো আছে, লোয়ার ইয়কেও 2টো আছে, কুচিতে আছে হচ্ছে এই জিনিসটা। দেখাও কতগুলো কুচিতে আছে, 1টা 2টো 3টে 4টে। এগুলো অ্যাকচুয়ালি কি সিল্কে তসরে করলে পরে এই কাজগুলো ভালো হয়। বললাম তো তাঁত, এটা হচ্ছে 100% কটন, 100% হ্যান্ড মানে ধনে খালি কটন, 100% শুধু কাউন্ট আর কি। 100% বলতে 100 কাউন্ট আর কি, 100 কাউন্ট কটন শাড়ি, ধনে খালি হ্যান্ড উইভিং কটন, তার উপরে কাজটা করা হয়েছে। কোনো একটু ধনে খালিতে একটু কম দামের কটনও পাওয়া যায়, কিন্তু এটা হচ্ছে একটু একটু ভালো হাই কোয়ালিটি না হলে এই কাজটা ধরবে না। কাজটা দেখো, এই কাজটা ধরবে না। ভীষণ সুন্দর একটা শাড়ি তোমাদের দেখালাম। শাড়ির থেকে বেশি হচ্ছে কাজ, এত সুন্দর কাজ না শাড়িটা, খুব সুন্দর। তাহলে সরালাম, আমার মনটা নিজেই ভালো লাগলো যে এত সুন্দর শাড়ি একটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম। এবার তোমাদের দেখায় একটা কুন্ডু খালি, খুব সুন্দর শাড়ি। একটু যারা ম্যাট ফিনিশ ভালোবাসো, ম্যাট ফিনিশে এটাকে দেখে নাও, এটা বিপি পোর্শন, বিপি পোর্শন। এটা পশ্চিমবাংলাকে আমি অবহেলা করবো না, কিন্তু পশ্চিমবাংলার বাইরে অন্য স্টেটগুলোতেও খুব ভালো ভালো
হ্যাঁ পারবো, কিন্তু ভীষণ কস্টলি গো সিল্কে, ও আরো মেকিং চার্জ বেশি নেয়। এই জন্য তো আমি আগে তসরেও করি, আমার তসরেও আছে অলরেডি একটা করা পিচ কালারের তসরে, ভীষণ কস্টলি হয়ে যায়। দেখো কালার কম্বিনেশনটা দেখো, ডিপ স্টিল গ্রিন তার সাথে একটা টার্কোইজ ব্লু আর সি গ্রিনের মিশ্রণে যেটা হয় পাটটাকে এই মানে এই মানে বেস কালারটাকে এনহান্স করার জন্য এই কালারটা দেখো দেওয়া হয়েছে পাড়ে, ফুলটা পাড়ে দেখো খুব সুন্দর, পুরো হ্যান্ড উইভিং কুনরু খাদি, কুনরু খাদি কটনের হ্যান্ড উইভিং যে এগুলো আছে তা দেখলে বুঝতে পারবে, প্রত্যেকটা দেখলে বুঝতে পারবে। এবং এর যে মানে গায়ের মধ্যে শেপটে থাকবে না, কুচি তুমি দিয়ে দিতে পারবে, এর মধ্যে কোনো স্টার্চ ইউজ করতে হবে না, এটা হার্ড নয়, পরে খুব কমফোর্ট ফিল করবে। কোনো স্টার্চ এটা বাড়িতে হোম ওয়াশ করতে পারবে, আর করতে পারবে, আরাম করবে, করতে পারবে। শাড়িটা খুব সুন্দর, দেখো শাড়িটা ডিটেলে ভালো করে, ভীষণ সুন্দর কালার কম্বিনেশন আর ভীষণ স্মার্ট লুকিং। যারা লয়ার বা ধরো ডক্টর তাদের জন্য কিন্তু শাড়িটা ভীষণ ভালো, ভীষণ একটা ভালো। এবং এই শাড়ি ভীষণ এলিগেন্ট, ভীষণ সফিস্টিকেটেড, ভীষণ এলিগেন্ট শাড়ি। এগেনস্টে ব্লাউজটা দাও, ধরো দেখিয়ে দিই। ব্লাউজটা হচ্ছে অল ওভার এরকম দেখো এইভাবে করা আছে ব্লাউজটা, এর সাথে ব্লাউজটা খুব ভালো লাগবে, শাড়িটা এর সাথে বানালে পরে এত ভালো লাগবে না যে বলার কথা না, ভীষণ সুন্দর লাগবে, ভীষণ সুন্দর। কোয়ালিটি তো মানে বলারই কথা নয়, এটা প্রাইস বলেছি, প্রাইস হচ্ছে 3750। তোমরা যদি 3750 মানে এই শাড়িটার চেক সিল্ক না নিয়ে এরকম ধরনের যদি শাড়ি নাও, বা কি বলে চান্দেরি বাটি বা না নিয়ে যদি এরকম ধরনের শাড়ি নাও, সত্যি বলছি যারা মানে একটু মানে এই ধরনের শাড়ি পরো আর কি, একটু এজ হয়ে গেলে পরে, অনেকে ইয়ং মেয়েরা তো পরেই, যারা ভালোবাসন একটা এরকম শাড়ি নিলে পরে মানে বারবার পরতে ইচ্ছে করবে, এতটা সুন্দর শাড়ি। তোমার মধ্যেকার আমাদের তো মানে কি বলতো, যেমন আমরা ধরো সকলে নাক চোখ মুখ কান গায়ের রং সব সুন্দর, মানে অনেকেরই তো থাকে বিভিন্ন রকম বৈশিষ্ট্য আর কি, কিন্তু এটা যদি তুমি একদম অর্ডিনারিও দেখতে হয়, এই শাড়িটা যদি ঠিক করে পরো তাহলে তোমার ভেতরের সৌন্দর্যটা বেরিয়ে আসবে এই শাড়িটার মধ্যে দিয়ে, এতই সুন্দর একটা শাড়ি। এবার আঁচলটা ভালো করে দেখাই, ধরো দেখো ডিটেলিং করছি, কারণ শাড়িটা এসব শাড়ি আর পাওয়া যাবে না, ভীষণ সুন্দর। দেখো আঁচলটা কিভাবে উইভ করা হয়েছে, এর পুরো এই যে কাঁথা টাইপের উইভ করা হচ্ছে, হাতে পুরো এভাবে স্ট্রাইপ গুলো গেছে, স্ট্রাইপটার কনসেপ্টটা দেখো, একটা বড় গেছে, মাঝখানে ছোট এইভাবে গেছে, তার সাথে ছোট ছোট মানে ট্রায়াঙ্গেল ট্রায়াঙ্গেল করা আছে। তারপরে এটা ঘুরে গিয়ে সব থেকে বেশি এই পাড়ের কালার কম্বিনেশনটাকে শাড়িটাকে এতটা এনহ্যান্স করেছে, এত সুন্দর কমপ্লিমেন্ট করেছে। এই যে তুমি এই মাঝখানে যে চেকটা দেখছো এটা স্ট্রাইপ, এই স্ট্রাইপটাই কিন্তু বিপিতে থাকবে, কিন্তু এটা আবার এত অব্দি স্ট্রাইপ হয়ে মাঝখানে পুরো চেক, মাঝখানে পুরো চেক, ভীষণ সুন্দর শাড়িটা। আমার গাতে খুলতে ইচ্ছে করছে না, এত সুন্দর শাড়িটা। ব্লাউজটা ঠিক করে থাকলে সাথে খুব ভালো লাগতো, ব্ল্যাক ব্লাউজ দিয়ে পরলেও খুব ভালো লাগতো, পুরো শাড়ি এইভাবে যাবে। ভালো লাগলে নিতে পারো, শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর। মানে যারা এই ধরনের শাড়ি ভালোবাসে তারা মিস করো না, এই শাড়ি সবসময় কিন্তু পাওয়া যায় না, আস্তে আস্তে মানে উঠেও যাচ্ছে এই শাড়িগুলো। যারা বোনে আর কি, তারা তাদের ছেলেমেয়েরা আর কাজ করতে চাইছে না, কারণ তারা সেই অনুযায়ী রেমুনারেশন পাচ্ছে না, নিজের যে পরিশ্রম যে পরিমাণে দিচ্ছে সে অনুযায়ী তারা পারিশ্রমিক পাচ্ছে না। কারণ আমরা যত বেশি কিনবো ওরা গাছটা তত বেশি পাবে, যার ফলে প্রোডাকশন যত বেশি হবে তখন ওদের জন্য ভালো, কিন্তু প্রোডাকশনটা যদি আমরা কম কিনি প্রোডাকশনটা কমে যাবে, যার ফলে হচ্ছে ওদের পক্ষে সার্ভাইভ করা মুশকিল, তখন তারা অন্য প্রফেশনে চলে যায়। ঠিক আছে, তাহলে সরালাম, ভীষণ সুন্দর একটা শাড়ি দেখালাম, কুন্ডু খাদি পিওর এবং ভীষণ ভালো কোয়ালিটি। এবার একটা গুজরাটি দেখাচ্ছি, দেখো অনেক রকম গুজরাটি দেখো, আমি একটু গুজরাটিটাকে অন্যভাবে করিয়েছি, কিভাবে করিয়েছি একটু দেখো। প্রথমে খুব অর্নামেন্টাল করে গুজরাটিটা করানো হয়েছে, ওই একটু খুব ছোট ছোট ফুল ওরকম নয়, খুব অর্নামেন্টাল ভাবে করানো হয়েছে। কাজ দেখবে, শুধু কাজটা দেখো কিভাবে করা হয়েছে, কাজটা নিখুঁত ভাবে দেখো, এর মধ্যে যে মাইকা গুলো বসেছে সেগুলোকে দেখো,
ভালো করে খেয়াল করো যে একটা শাড়ির দাম কেন বেশি হয় অন্যদের তুলনায়, দাম কেন বেশি হয় একটু দেখবে নিশ্চয়ই। যে কোনো জিনিসে যদি মানে যদি লেভেল পার হয়ে দাম হয় মানে সেগুলো বলার কিছু নেই, কিন্তু যেটা হওয়ার কথা যে কাজের জন্য পুরো আঁচলটা আমি যেমন দেখো শ্রমটাকে আমি খুব ইয়ে করি, কারণ আমার বাবার একটা ছোট্ট মানে বলতে পারো হ্যান্ডিক্রাফটস এর একটা ফ্যাক্টরি ছিল, তো সেখানে 20-25 জন কাজ করতেন আর কি। তা আমি তাদের সাথে বড় হয়েছি, তাদের সাথে খেলাধুলো করে, মানে তাদের সাথে কাকু জেঠু বলে তারা কাজ করতো, মানে তাদের খুব রেসপেক্ট করতাম, কারণ তারা মানে হাতের কাজ এত সুন্দর করে তারা করতো। সে এবং তাদের পারিশ্রমিক মানে প্রচুর পরিশ্রম তারা করতো। কাজেই আমি এই এই শ্রেণীর লোকেদের মানে যারা ভালো কাজ করে বা এই ধরো শ্রমজীবী শ্রেণীর লোকেদের আমি হ্যাটসঅ্যাপ করি, তারা যে এত পরিশ্রম করে কাজগুলো করে। ভাবো মেয়েরা করে, এই যে পাটটা করা হচ্ছে দেখো কত মানে কত ক্লিয়ার, কত ক্লিয়ার। এই যে একটা ইয়ে দেখো চকলেট বুটা দেখো, কোনো মিরার কিন্তু নেই, মিরার অনেক শুধু আঁচলটাতে অনেক মিরার দেওয়া হয়েছে, কিন্তু বডিতে কোথাও মিরার নেই। একটা ক্রস গ্রিন কালার, ক্রস গ্রিন কালার পুরো শাড়িটাতে এই বুটাটা যাবে, এই পাটটা যাবে, এটা হচ্ছে আঁচল। দিস ইজ দ্য আঁচল পোর্শন অফ দ্য শাড়ি। পাল্লা পোর্শন, দিস ইজ দ্য পাল্লা পোর্শন অফ দ্য শাড়ি, and all over বুটা, all over হচ্ছে টার্মারিক ইয়েলো, টার্মারিক ইয়েলো and violet and রানি পিঙ্ক, তিনটে কালারের সুতো ইউজ হয়েছে, থ্রি কালারের সুতো ইউজ হয়েছে। টার্মারিক ইয়েলো, ডিপ একটু ম্যাজেন্টা বা বলতে পারি কপিং যেটা আমরা বলি সেটা, আর তার সাথে হচ্ছে একটা রানী কালার। ভীষণ সুন্দর শাড়িটা। ব্লাউজটা দাও, আমি এরকম করে ফেলেই তোমাদের দেখাই। শাড়ি ভর্তি জবরজং, অনেকটা খুব স্লিক কাজ, কিন্তু ভীষণ সুন্দর। এবার এই যে ব্লাউজটা দেওয়া হয়েছে, তুমি শুধু ব্লাউজের কোয়ালিটি দেখবে যে কি কোয়ালিটির ব্লাউজ দেওয়া হয়েছে। একদম মানে পাতলা, ভেতরটা মানে একটু পরলে পরে ইয়ে হয়ে যাবে সেইভাবে নয়। দেখো ব্লাউজ, এটার হাতা করে দেওয়া হয়েছে এভাবে বর্ডার, স্লিক বর্ডার। ব্লাউজটা যথেষ্ট ভালো কোয়ালিটির ব্লাউজের কাপড় দেওয়া হয়েছে, পিওর কটন, দুটো হাতা, আর এটা হচ্ছে পিঠে হবে। তাহলে ভাবো বডিতে এই যে পিঠে এতটা সুন্দর করে দেওয়া হয়েছে, এটাই আঁচলে দেওয়া হয়েছে, আর বডিতে স্লিক রাখা হয়েছে। এখন স্টাইল কিন্তু মানে লোক এরকমই হয়েছে যে ব্লাউজটা একটু বেশ হাইলাইটেড হবে, শাড়ির মধ্যে কাজ কম হবে। হ্যাঁ, কাজটা খুব সুন্দর। আমার যে কাজ করে আমি ভীষণ, আমার তাদের সাথে খুব ঝগড়া হয়ে যায়, কুতকুতে আমি আছি বড্ড। ঠিক আছে, তাহলে এইটা হবে হাত, আর এইটা হবে তোমাদের পিঠ। ঠিক আছে, 3450 শাড়িটার দাম 3450। ভীষণ সুন্দর শাড়ি, মানে শাড়ির কোয়ালিটিটাও খারাপ নয়, ভালো কোয়ালিটি শাড়ি, কটন, পুরো হ্যান্ডওভেন ধনেখালি কটন। এটাও হোম ওয়াশ করতে পারবে, কোনো প্রবলেম নেই, হোম ওয়াশ করতে পারবে। ভীষণ সুন্দর একটা শাড়ি। ওভারঅল লুকসটাকে যদি কারোর ভালো লাগে স্ক্রিনশট নিতে পারো, আমায় হোয়াটসঅ্যাপ করো 9052115225, মঞ্জিনী বুটিক। আমার বলা হয়নি এবার, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের, বাইরে থেকে খুব জিজ্ঞাসা করে আপনি কোন স্টেটের। ওয়েস্ট বেঙ্গলের, ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের তোমার হুগলি ডিস্ট্রিক্টের অন্তর্গত ভদ্রেশ্বরে। ঠিক আছে, আর একটা দেখাই, দেখো এই যে কাজটা প্রথম কি বলবো, আমার ওই দাদা, আমি মাঝখানে লখনৌ আগে গিয়েছিলাম, তো লখনৌ থেকে আমি অনেকগুলো শাড়ি মানে ওদের কাছ থেকে পারচেস করেছিলাম। এমনিতে আমি নিয়ে আসতাম, ওদের কাছ থেকে আগেই কুর্তি টুর্তি পর্যন্ত আমি নিজে ওদের আউটলেটে চলে গিয়েছিলাম। তা সেখানে গিয়ে আমি এই মানে এরকম ধরনের শাড়ি নিয়ে এসেছিলাম। তারপরে এখানে যে দাদা আমার স্টিচ করেন, তাকে শাড়ি সেই সমস্ত ছবি তুলে কপি করে তাকে দেওয়া হলো, দিয়ে বললাম যে তুমি এরকম করে দাও। এটা কিন্তু পুরোটাই লখনৌ চিকন, পুরোটাই লখনৌ চিকন, এটা কাঁথা। তাকে বলা হলো করে দাও, করে দিয়েছে সে এইভাবে। আঁচলটাকে এইভাবে সাজিয়েছে। आंचल पल्ला पोर्शन के इस स्टाइल से सजाया गया है। देखिए ये जो 1 2 3 4 5 जो 5 कलका बोलते हैं ये बंगाली में, 5 कलका 5 4 5 4 করে আছে, পাঁচটা চারটে আর
পুরোটাই কিন্তু হ্যান্ড নিডিল ওয়ার্ক, হাতে সুত, মানে একদম হাতে বোনা, হাতে করা কাজ, হাতে কাজ। পুরো শাড়ি দেখো এইভাবে যাবে, খুব মিষ্টি একটা শাড়ি। পুরো শাড়ি ধরে ভালো করে দেখো, পুরো শাড়ি ধরে এই জিনিসটা আপার ইয়োকেও যাবে, লোয়ার ইয়োকেও যাবে। খুব সুন্দর শাড়ি। বারবার বলছি তোমরা তোমাদের প্রিয়জনদের জন্য কিন্তু একটা একটা করে কিনে রাখতে পারো। যাদের একটা বাজেট এরকম 3-এর উপরে আছে তাদেরকে দেবে, তারা কিন্তু এই ধরনের শাড়ি দিতে পারো। কিন্তু এভারগ্রিন শাড়ি, সেই পরলে কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আমি কোনো সত্যি কথা বলছি, কোনো বেশি দাম নিচ্ছি না, যথেষ্ট কম, মানে যতটুকু সম্ভব আর কি, মানে যেটুকু না নিলে আমি কাজটা কম কন্টিনিউ করতে পারবো না, আমি ততটুকুই মানে প্রাইস বলছি। দেখো হাতটা, এবং ব্লাউজের কাপড়টা দেখো তোমরা, কি কাপড় দেওয়া হচ্ছে ব্লাউজে, পাতলা জ্যালজ্যালে কাপড় নয়। হাতা খুব সুন্দর, শাড়িটা পিঙ্ক পিঙ্ক কালারটা খুব মিষ্টি, তাহলে চিকন আর কাঁথার কম্বিনেশন, দু রকমের ওয়ার্ক আছে এর মধ্যে, হ্যান্ড স্টিচ, চিকন অ্যান্ড কাঁথা, বেঙ্গলে চিকন, বেঙ্গলে চিকন করা, এবার হ্যান্ড কাঁথা স্টিচ। এই যে জিওমেট্রিক এই কনসেপ্টে এই কাঁথাটা গেছে, আর এটা হচ্ছে বেঙ্গলের চিকনকারি ওয়ার্ক, বেঙ্গলের চিকনকারি ওয়ার্ক। 3500 শাড়িটার দাম, 3500। ভীষণ সুন্দর একটা শাড়ি। সরালাম, তাহলে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিলাম। সেটা আবার একটু বাড়াতে হবে। পুরোটা দেখিয়ে দিয়েছি অনেকবার করে, তাও আরো একবার দেখিয়ে দিচ্ছি। কাজটা খুব সুন্দর, আমি যতটা সম্ভব মানে পসিবল ততটাই মানে রিজনেবল প্রাইসে রেখেছি শাড়িটা। ব্লাউজ পিসটা হচ্ছে এই যে, দেখিয়ে নাও তোমরা, এখানে কট পাইপিংও করে দেওয়া হয়েছে, শাড়ির কালারের সাথে সুন্দর করে কট পাইপিং করে দেওয়া হয়েছে, এবং তার সাথে হচ্ছে এই কলকাটা যাবে, হাতে পিঠে দুদিকেই আছে, বুঝতে পেরেছো? চেষ্টা করি গো ভালো করে দেওয়ার জন্য। এই দেখো, কিন্তু কতটুকু তোমাদের মনের গভীরে পৌঁছাতে পারি আমি জানি না আজ অব্দি। কটন কোয়ালিটি খুব ভালো, জ্যালে নয়, ভালো কোয়ালিটির কটন। এটা যে বিক্রি দেখো, পিঠে থাকবে, এটা পিঠে এটা থাকবে, আর হাতে হচ্ছে দুদিকে এটা থাকবে এইভাবে, হাতে এইভাবে শুনে ভালো লাগবে দেখতে। তারা একটু মানে মাদের বাইরে দিতে চাও, বা যারা লাইট কালার ভালোবাসে তারা কিন্তু অবশ্যই নিতে পারো। ঠিক আছে, সরালাম। এবার একটা দেখাই, হাফ তসরে কাশ্মীরি ওয়ার্ক, হাফ তসরে কাশ্মীরির সাথে একটু পার্সি আছে, কাশ্মীরি পুরোটাই বলতে পারো। পিঙ্ক কালার হাফ তসর, খুব ভালো কোয়ালিটির হাফ তসর, কোয়ালিটিটা দেখলেই বুঝতে পারবে ভীষণ ভালো কোয়ালিটি। এই কাজগুলো আমি এখন করি না খুব একটা, কারণ এগুলো হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। যারা করে তাদের বেশি পাওয়া যায় না, ওরা সারা বছর কাজ দিতে হয়। এবার আমাকে দেখতে হবে যে তোমরা কি ধরনের শাড়ি পছন্দ করো। সারা বছর কাজ না দিতে পারলে এরা কাজ করতে চায় না। পেজলি মোটিভ, এরকম পেজ দিতে বড় বড় করে করেছে। হাফ তসর, ভীষণ ভালো কোয়ালিটির হাফ তসর, যে তসরে সবাই দেখায় সেই কোয়ালিটির তসর, কোনো অন্য কম দামের কোয়ালিটি নয়। এর সাথে ব্লাউজটা যেন কি দিয়েছি, তার সাথে হাতে দেখো এই কাজটা আছে, যেটা পাড়ে আছে এটাই হাতে আছে। পুরো শাড়িটা এইভাবেই যাবে, পুরো শাড়িটা দেখো ভালো করে এইভাবেই যাবে। পাড়ে হচ্ছে বড় বড় মানে কলকা, পাড়ে হচ্ছে বড় বড় কলকা, আর বডিতে হচ্ছে ছোট ছোট কলকা। অনেকগুলো সুতো ইউজ হয়েছে, আমি বলে দেবো কি কি সুতো। পিঙ্ক কালারটা কিন্তু ক্যাটক্যাটে কালার নয়, মিষ্টি একটা কালার। দেখো খুব ভালোই লাগে দেখতে, মানে এগুলো ছোটখাটো অনুষ্ঠানেও পরে চলে যায়। বেশিটা একটু কমাও, গরম লাগছে প্রচন্ড। কালার দেখো ইউজ হয়েছে, ব্লু, মেরুন, মানে রয়্যাল ব্লু, ফিরোজা, মেরুন অ্যান্ড ইয়েলো, এতগুলো সুতো কালার ইউজ হয়েছে। হোয়াইটও আছে, রয়্যাল ব্লু, ফিরোজা, রাস্টিস মেরুন, সরি মেরুন ঠিক বলবো না, রাস্টিস মেরুন, আর হচ্ছে হোয়াইট এবং গ্রিন, মানে 6-7টা সুতো ইউজ হয়েছে কালার। পুরো শাড়ি দেখো, ভীষণ সুন্দর একটা শাড়ি। মাত্র প্রাইস শুনলে তোমরা অবাক হয়ে যাবে, মাত্র 3500, 3500 টাকা মাত্র শাড়িটার দাম, 3500। ঠিক আছে, তাহলে সরালাম।
আমার এবার যেটা দেখাবো, একটাই মাত্র শাড়ি দেখাবো, কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি দেখাবো, মানে খুবই সুন্দর শাড়িটা। কাঁথার আমি মানে গত বছর থেকে যা শুরু করেছি আর কি, যে শান্তিনিকেতনে মানে বহুদিনের শান্তিনিকেতনে আমার যাওয়া আসা, মানে আমার 2 বছর বয়স থেকে বাবার থ্রু দিয়ে যাওয়া, যখন শান্তিনিকেতনে পৌষ মেলা হতো, তার পরবর্তীকালে আমার হাজবেন্ড চাকরি সূত্রে ওখানে ছিলেন, তখন তার মাধ্যমে যাওয়া, এখন আমার মেয়ে চাকরি করে তার মাধ্যমে যাওয়া, মানে শান্তিনিকেতনের সাথে আমার একটা আত্মিক সম্পর্ক হয়েছে। আমি ভাবলাম কাঁথার উপরে করতাম, কিন্তু ভাবলাম সবাই দেখায়, একটু যদি ডিফারেন্ট কিছু হয় তাহলে করে দেখাবো। যাই হোক, সেরকম একটা যোগাযোগ আমার হয়েছে, আমি করাতে পারছি, আস্তে আস্তে দেখাতে থাকবো তোমাদেরকে। শুধু দেখো যে শাড়িটা কি সুন্দর। এটা না আমি অ্যাকচুয়ালি গ্রে কালারে, ধরো গ্রে কালারে ডাই করতে দিয়েছিলাম, বলেছিলাম গ্রে কালারে ডাই করতে। তাই আঁচলটা দেখো এরকম বড়, খুব সুন্দর একটা শাড়ি। আমি অনেকক্ষণ ধরে দেখাবো, তোমার একটু ধৈর্য ধরে দেখো। এই যে শাড়িটা আমি গ্রে কালারে বলেছিলাম, ওরা একটু চারকোল ব্ল্যাকই করে দিয়েছে। পুরো শাড়ি কিন্তু দেখে নাও, ভীষণ সুন্দর। আমি কাছ থেকে দেখাচ্ছি তোমাদেরকে, এত সুন্দর। হাবি জাবি হাবুর জাবর অনেক, হাবি জাবি হাবুর জাবর অনেক কালার নয়, লাল নীল হলুদ সবুজ অনেক কালার নয়। কাজগুলো শুধু দেখো, নিটনেস দেখো, কত পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, ফাইন ফাইন একদম নিডল ওয়ার্ক, কত সুন্দরভাবে চেনির কাজগুলো করে দেখো, কত সুন্দর করে। এই আঁচল আবার এই জায়গাটা এইভাবে যাবে, খুব সুন্দর। মানে তোমাকে তোমার এই টেম্পেলটা এখান থেকে পড়বে, বুঝতে পেরেছি? এই যে টেম্পেলটা তোমার যদি মানে শাড়ি দিয়ে নেবে আর কি, আর এখানটাতে পড়বে আর কি, হাতের এই জায়গাটাতে, কাঁধের এইখানটাতে টেম্পেলটা পড়বে, খুব ভালো লাগবে দেখতে। ভীষণ সুন্দর শাড়িটা, পুরো শাড়ি। ভালো করে দেখো, ভীষণ সুন্দর একটা শাড়ি। পাড়ের কাজটা দেখো, এত নিট কাজ, কাজটা দেখো এত নিট, কি দুর্দান্ত কাজ। এই যে করেছে, এটা পুরো চেলির কাজ, তার উপরে এখানে কাজটা করে দেখো, শুধু কাজটা দেখো, বারবার করে কাজ দেখো, ঠিক আছে? এটা হচ্ছে ওভারঅল লুকস, ওভারঅল লুকস। শাড়িটা এত বিউটিফুল শাড়ি, এত সুন্দর একটা শাড়ি, ভীষণ সুন্দর একটা শাড়ি। কাছে চলে যায়, প্রাইসটা শুনে হাতটা দাও, প্রাইসটা শুনলে তোমরা অবাক হয়ে যাবে। আমার যে কোনো শাড়ি, আমি যে ধরনের শাড়ি দেখবে সবগুলো এই এই মানে এইখানে থাকে না, হাতের বর্ডারটা এই দিকে করে দেওয়া হয়। এটা কিন্তু 1 মিটার পুরো, মানে ব্লাউজ পিসটা পুরো 1 মিটার আছে, 1 মিটারের মধ্যে তোমার বর্ডারটাকে এইভাবে করা হয়, যাতে তুমি তোমার মতো করে এটাকে মানে সাজাতে পারো আর কি। অনেকক্ষণ পরে এসছে, সে বলছে যে এক্সিলেন্ট, দাঁড়াও, না সুপ্রিয়া তো, সরি আমি এটাকে অন্য একজনকে ভেবেছিলাম। ভীষণ সুন্দর শাড়ি। একটাই আমার দুঃখ, ওদেরকে বলেছিলাম ব্ল্যাক মানে ডিপ স্টিল গ্লেতে করতে, তো ওরা এই কালারে করে দিয়েছে, কিছু আর করার নেই। খুব সুন্দর কাজ, আর ভীষণ সুন্দর, খুব মার্জিত, এবং অনেক কালার কম্বিনেশন নেই, অনেক ঝকমকি নেই, অথচ তুমি সবার থেকে আলাদা হয়ে যাবে শাড়িটা পরলে। আমার মন যেটা বলে আর কি, এবার তোমাদের যার যার টেস্ট অনুযায়ী তোমরা এক্সপ্লেন করবে। খুব সুন্দর একটা শাড়ি। এবার কাছ থেকে একটু দেখাই, দেখি আজকে শেষ করব, যাওয়ার আগে আর একটা শাড়ি ভালো করে দেখাই, তোমাদের মন ভরে যাবে যে হাতের কাজ কেমন হয়। আর একটা শাড়ি, সফিস্টিকেটেড একটা শাড়ি, অনেক কালার কম্বিনেশন নেই, সফিস্টিকেটেড একটা শাড়ি। এই শাড়িটা তোমাকে তোমাকে মানে তোমার আভিজাত্যটা তো আমাদের ভেতরে থাকে, কিন্তু আমাদের পোশাক আশাক দিয়েও কিন্তু আমরা সেটা বোঝাতে পারি কি ধরনের, ওটা ছাড়ো, কি ধরনের পোশাকটা আমাদের ভেতরকার যে অভিজাত যেটা আমরা বলি আর কি, সম্ভ্রান্ত, সে ব্যাপারটা কিন্তু টেস্টের উপরে কিছুটা ডিপেন্ড করে পুরোটা। তারপরে চেলি দিয়ে কিন্তু এই টেম্পেলটা আর কি বলবো, এর কোনো মানে এটাকে আর ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নেই। শুধু কাজটা কাজ থেকে ভালো করে দেখো,
এটাকে ব্যাখ্যা করার মতো যোগ্যতা আমার নেই, সত্যি কথা বলতে। এই দেখো কুচির দিকে পুড়ে যাচ্ছে, ভীষণ সুন্দর। শাড়িটার দাম শুনলে তোমরা অবাক হয়ে যাবে, মাত্র 12,750 টাকা শাড়িটার দাম, মাত্র 12,750। পিওর তসর, ভীষণ ভালো কোয়ালিটির তসর। এত ভালো কোয়ালিটির তসরটা দেখলেই বুঝতে পারবে কি কোয়ালিটির তসর। 12,750 টাকা মাত্র শাড়িটার দাম। এর সাথে ব্লাউজটা তো তোমরা দেখলে, আর এর দিকে বর্ডারটা যাবে। আরো একবার দেখিয়ে দিই। আজকে এই দিয়ে প্রোগ্রাম শেষ করতে করতে তোমাদেরকে বলি যে তোমরা প্লিজ আমার সাথে থেকো, তোমরা দেখতে দেখতে চলে যেও না, আমার সাথে থেকো। আর আমি এরকম 7:30টার সময় পুজো অব্দি, মানে মোটামুটি যতদিন গরম শীত না পড়ে এই সময়টাতেই থাকবো, সবসময় তোমাদের কাছে আসবো। তোমরা যারা সময় পাবে উপস্থিত থেকো। একটু ভালো লাগলে লাইক কমেন্ট করো, লাইক করো, কমেন্ট করো, প্রিয়জনদের মধ্যে শেয়ার করো। হ্যাঁ, সিম্পল। আমি তো নিজেই খুব ভালোবাসি আমি এই জন্য আমার আমার প্ল্যাটফর্মে দেখি যে আমি অনেক কালার ঝকমকে খুব কম দেখাই, না যে এরকম বলবো না, দেখাই। কারণ আমাদের তোমাদের তো সবার জন্য, আমি যখন এই কাজটা করতে শুরু করেছি সবার জন্যই করতে হবে। তো আমার নিজের টেস্টের শাড়ি হচ্ছে এইগুলো, ঠিক আছে? তাহলে আমার লাইভ যারা ফেসবুক, মানে আমার প্রোগ্রামটা না দেখো, তোমরা একটু বন্ধুদের বলো তারা যেন একটু দেখে। যত তোমরা দেখবে তত আমি তোমাদের কাছে আরো বেশি করে আসতে পারবো। একটু লাইক করো, শেয়ার করো। আর আমার এই প্রোগ্রামটাই আমি ইউটিউবে আলাদা কোনো এখনো প্রোগ্রাম করছি না। এই প্রোগ্রামটাই আমার ইউটিউবে চলে এসেছে, আমার মঞ্জিনী বুটিক বাই জয়া চক্রবর্তী ইউটিউব চ্যানেলে চলে যায়। সে একদিন পরে সেটা দেখতে পারবে, কালকে দুপুরের পরে হয়তো সেটা আপলোড হয়ে যাবে ইউটিউব চ্যানেলে। তুমি যদি না দেখ, মানে ধরো আর একবার করে দেখতে ইচ্ছে করছে বা কিছু, তাহলে সেখানে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, ফলো বাটন প্রেস করে রাখবে। তাহলে ওটা ওটা তোমাদের কাছে যাবে, আর নোটিফিকেশন যখন প্রোগ্রাম করবো নোটিফিকেশন যাবে। এছাড়াও যদি মনে করো যে আজকে রাত্রে জয়াদির প্রোগ্রাম ছিল দেখতে পারলাম না, তাহলে আজকে রাত্রে গিয়ে জয়া চক্রবর্তী, শুধু জয়া চক্রবর্তী, JAYACHAKRABORTI সার্চ করলেই ফেসবুক আমার পেজ পেয়ে যাবে। পেজে এই প্রোগ্রামটা তোমরা দেখতে পাবে। সকলকে অনেক ভালোবাসা এবং অনেক আদর জানিয়ে আমি আজকের মতো আসছি। গুড নাইট, সকলে ভালো থেকো।